সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যারা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছো তাদের জন্য আমার আজকে মহানবীর জীবনের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা ইতিমধ্যেই মহানবীর নবদ প্রাপ্তি, বিভিন্ন যুদ্ধ, হিজরত ইত্যাদি নিয়ে কথা বলেছি। আমরা মক্কা বিজয়ের কথাও জেনেছি। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেটি তার জীবনের শেষ প্রান্তে ঘটেছিল, আমরা সেই ঘটনাটি নিয়ে আজকে কথা বলব। শিক্ষার্থীবৃন্দ, আলোচনার শুরুতেই তোমাদের সবাইকে আমি জানাই স্বাগত। নিশ্চয়ই তোমরা আমার কথায় বুঝতে পেরেছো যে মহানবীর জীবনের শেষ দিকে, একদম শেষ পর্যায়ে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল সেটি হলো মহানবীর জীবনের শেষ হজ বা বিদায় হজ। বিদায় হজ বলার উদ্দেশ্য এই যে মহানবী এই হজের পর আর হজ করার সুযোগ পাননি। হজ আসার পূর্বেই তিনি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। এই হজটি সংগঠিত হয়েছিল 632 খ্রিস্টাব্দে। তো তাঁর জীবনের শেষ হজ বিদায়, এটিকে বিদায় হজ বলা হয়েছে। আমরা বিদায় হজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সেই আরাফাতের ময়দানে বক্তব্য প্রদান করা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফাতের ময়দানে উটের পিঠে আরোহণ করে সেই হজে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো আমরা একে একে এখন তুলে ধরব এবং আমি চেষ্টা করব সেগুলোর একটু বিশ্লেষণধর্মী কথাবার্তা বলতে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। মহানবীর ভাষণের প্রথমেই সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সমবেত জনসমুদ্রকে লক্ষ্য করে বলেন, এখানে আমরা জনসমুদ্র ব্যবহার করেছি এই কারণে যে এখানে লক্ষাধিক লোক ছিল। কেউ কেউ বলছেন যে 1,40,000, কেউ বলছেন 1,24,000। তো যাই হোক না কেন, লক্ষাধিক লোক ছিল সে বিষয়ে কোনো দ্বিমত পাওয়া যায়নি। এত মানুষের সমাগম দেখেই কিন্তু মহানবী অভিভূত হয়ে পড়েছিলেন। তো তিনি উষ্ট্র পৃষ্ঠে আরোহণ করে জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন সেটি আমরা একে একে এখন বলার চেষ্টা করি। তিনি বললেন, হে আমার উম্মতগণ, আজ আমি তোমাদেরকে যে কথা বলবো তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। কেননা আমার আশঙ্কা হচ্ছে যে আগামী বছর আমি তোমাদের সাথে এখানে মিলিত নাও হতে পারি। আমি শুরুতেই বলছিলাম যে এত লোক দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভূত হয়ে পড়েছিলেন এবং এই যে সাফল্য তার জীবনে, যে কয়েকশো লোক নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়া এবং সেখান থেকে 622-এ হিজরত করার পর আমরা 632-এর কথা বলছি, 10 বছরের ঘটনা। লক্ষাধিক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন। তাদের দেখেই তার ভাবান্তর হয়েছে যে কি জানি, সফলতা যদি আমার মাধ্যমে বা আমার কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে তো আমার আর পৃথিবীতে হয়তো প্রয়োজন নাও থাকতে পারে, আর পৃথিবীতে না থাকলে আর তো মানুষের সাথে দেখা হবে না। এই তিনি আশঙ্কা করে বলেছেন যে আগামী বছর আমি তোমাদের সাথে এখানে মিলিত নাও হতে পারি। এই আশঙ্কা তিনি করেছেন এবং জ্ঞানীগুণী যারা মহাজ্ঞানী ব্যক্তি তারা অনেক কিছুই আন্দাজ করতে পারেন। এটিও তার একটি প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ, তিনি বললেন, হে মুসলমানগণ, অন্ধকার যুগের সব ধ্যান ধারণা ভুলে যাও, নতুন আলোকে পথ চলতে চেষ্টা করো। আজ থেকে আত্মার সকল অতীতের সকল মিথ্যা সংস্কার, অনাচার ও পাপ পঙ্কিলতার অবসান হলো। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে অন্ধকার যুগে যে সব ধ্যান ধারণা ছিল, প্রকৃতি পূজা, মূর্তি পূজার যে প্রচলন ছিল এবং সেই সব ঘটনাগুলো, তার সাথে বিভিন্ন মিথ্যা সংস্কার, কোনো কাজের পূর্বে
তারা দেবদেবীর দিকে তীর ছুঁড়ে সিদ্ধান্ত নিত। নারীদের প্রতি দেখা যেত যে অনেক অসদাচরণ করত, কষ্ট দিত বিভিন্ন মানুষকে, এতিমদের ধন সম্পদ অপহরণ করত। তো এই যে সব জিনিসগুলো, অর্থাৎ তাদের যে জীবন ব্যবস্থা, একটা উশৃঙ্খল জীবন ব্যবস্থার মধ্যে তারা ছিল, সেই জিনিসগুলোকে তিনি বাতিল বলে ঘোষণা করে তিনি নতুন আলোর যে পথ তিনি দেখিয়েছেন, সেই পথে চলার জন্য তার অনুসারীদের বললেন। তিনি আরো বলেন, সাবধান, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেননা ধর্মে জোর জবরদস্তির ফলে তোমাদের বহু জাতি ধ্বংস হয়ে গেছে। ধর্মের কথা বলতে হবে, কিন্তু অন্যের ধর্মকে ছোট করে বলে বাড়াবাড়ি করতে যাওয়া এবং ফাসাদ পয়দা করা, এটা করা যাবে না। নিজের কথা বলতে হবে, কোন দিকগুলো ভালো সেটা বলতে হবে, কিন্তু অবশ্যই সেখানে সংযমী হতে হবে, সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। এবং তিনি ইতিহাস থেকে উদ্ধৃত করেছেন যে জোর জবরদস্তির ফলে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো জানতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজে বলেছিলেন, হে আমার ভক্তবৃন্দ, তোমাদেরও সহধর্মিণীদের উপর তোমাদের যেরূপ অধিকার আছে, তোমাদেরও উপর ওদেরও সেরূপ অধিকার রয়েছে। তাদের প্রতি তোমরা সদয় ব্যবহার করো। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছ এবং তারই আদেশক্রমে তাদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি জাহিলিয়াতের যুগের কথা দেখি, তাহলে দেখব যে সেখানে একজন নারী যে একজন পুরুষকে গ্রহণ করত, তার যে বিধিবদ্ধ নিয়ম, এরকম ধরনের কোনো নিয়ম কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলমানদের এই সমাজ ব্যবস্থাই বিবাহের একটি যে বৈধতা এবং তার যে একটা হেজাব কবুল বা প্রস্তাব এবং সে প্রস্তাব কবুল করা এবং নারীর যে মোহরানার যে ব্যবস্থা, এগুলো কিন্তু ইসলাম প্রবর্তন করেছে। কাজে আগের দিনে দেখা যেত যে নারীদেরকে পুরুষরা ভোগবিলাসের সামগ্রী হিসেবে মনে করত, যার দরুন তাদের প্রতি ভালো ব্যবহার মোটেও তারা করত না। এবং স্ত্রী হিসেবে তারা কতদিন একজনকে রাখবে, কখন কাকে রাখবে, কখন কাকে পরিত্যাগ করবে, এই বিষয়গুলোর ব্যাপারে মহিলারা মোটেও ভালো একটা পর্যায়ে ছিল না। শুধু তাই নয়, নারীদের যে অধিকার আছে পুরুষের উপরে, এরকম ধরনের বিষয়টি চিন্তা ভাবনা মানুষের তৎকালীন মহিলাদের মধ্যে ছিল না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন পুরুষদের যে তোমাদের যেমন নারীদের উপরে অধিকার আছে, নারীদেরও তোমাদের উপরে অধিকার আছে। এবং এই যে অধিকার স্বীকৃত হয়েছে, এখানে সাক্ষী করা হয়েছে কি? মহান আল্লাহ তাআলাকে, যে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এভাবে গ্রহণ করা হচ্ছে, কাজেই তাদের উপর জুলুম করলে চলবে না। তাদেরকে বৈধভাবে গ্রহণ করা হয়েছে, মহান আল্লাহ তাআলার নির্দেশে গ্রহণ করা হয়েছে তাদেরকে, এবং তাদেরকে মানুষ হিসেবে গণ্য করতে হবে, তাদের ভালোর জন্য চেষ্টা করতে হবে, একে অপরের পরিপূরক হিসেবেই বিবেচনা করতে হবে। কেউ কারো দাসত্ব করার জন্য পৃথিবীতে আসেনি। সবাই মানুষ, পুরুষ হোক মহিলা হোক, এবং সব এক সৃষ্টিকর্তারই সৃষ্টি। তো শিক্ষার্থীবৃন্দ, নারীদের প্রতি কতটুকু মর্যাদা প্রদর্শন করতে হবে তার ব্যাপারে জোরালো কথাবার্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজে উচ্চারণ করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারি যে তিনি আরো যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, স্মরণ রেখো, দুনিয়ার প্রত্যেকটি কাজের জন্য একদিন তোমাদেরকে আল্লাহর নিকট হাজির হয়ে সকল কৃতকর্মের জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, মানুষের কাজের যদি জবাবদিহিতা না থাকে, তাহলে তার পক্ষে অনেক কিছু করাই সম্ভব।
তার কোনো কিছু করতে পিছুটান থাকে না। কিন্তু মুসলমানরা তথা ইসলাম ধর্ম একটি আস্তিক ধর্ম, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষের এই পৃথিবীর কৃতকর্মের উপর ভিত্তি করেই তার পারলৌকিক পুরস্কার নির্ধারিত হবে কিংবা শাস্তি নির্ধারিত হবে। এই যে জবাবদিহিতা মহান সৃষ্টিকর্তার নিকট, এই জবাবদিহিতার কারণে একজন মুসলমান কখনো আর একজন মুসলমানের সর্বোপরি কোনো মানুষের ক্ষতি সাধন করতে পারে না। এই তাকওয়া, খোদাভীতি মানুষের অবশ্যই থাকতে হবে একজন মুসলমানের। একজন মুসলমানের বড় পরিচয় হলো খোদাভীতি। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এবার যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হলো, বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে সর্বদা অন্যের আমানত হেফাজত করবে এবং পাপকার্য থেকে দূরে থাকবে, সুদ খাওয়া নিষিদ্ধ, অন্ধকারাচ্ছন্ন আরব জাতির রক্তের বদলে রক্ত, এই নীতি এখন থেকে বাতিল ঘোষণা করা হলো। এনে কয়েকটি জিনিসের উন্মোচন করা হয়েছে। একটা বলা হচ্ছে যে আমানতের হেফাজত করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। আমি একটু আগে বলছিলাম যে বিশেষ করে নাবালকের বা দুর্বলদের আমানত সমাজের যারা সমাজপতি ছিলেন তারা কিন্তু খেয়ানত করতেন, তারা সেই সম্পদগুলো কক্ষিগত করে রাখতেন এবং তারা মোটেও প্রাপ্য সেই বৈধ প্রাপকের কাছে তারা ফিরিয়ে দিতেন না। তাদের এই প্রবণতা ছিল। তাদের সুদের ব্যবসা ছিল, যে সুদের কারণে একজন মানুষ পথে বসে যেত। আর অন্ধকারাচ্ছন্ন সে আরব জাতি অর্থাৎ আইমে জাহিলিয়ার যুগে যে জিনিসটি হতো সেটি কি, রক্তের বদলে রক্ত। কোনো একটা গোত্রের যদি কোনো কারণে লোক অন্য গোত্রের লোকের হাতে মারা যেত, নিহত হতো, তাহলে দেখা যেত যে যতক্ষণ না সেই গোত্রের লোককে তারা মারতে পারছে, অর্থাৎ রক্তের বদলে রক্ত যতক্ষণ ঝরাতে না পারছে ততক্ষণ তারা কিন্তু এখান থেকে ফিরে আসতো না। এই যে রক্তের বদলে রক্তের যে নেশা, এটাকে আরবের দিনও বলা হয়েছে যে তারা এই নীতি অবলম্বন করে চলত। তিনি বললেন, মহানবী বললেন যে এই নীতি এখন থেকে বাতিল ঘোষণা করা হলো। একজন অন্যায় করলে তার অন্যায়ের বিচার আছে, কিন্তু রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন, এটা হলে এটার কোনো সমাধান, ভালো সমাধান হয় না। কাজেই সুদ খাওয়া, মানুষের আমানতের খেয়ানত করা, খুনের বদলে খুন, এই জিনিসগুলো তিনি নিষিদ্ধ করে দিলেন সেই বিদায়ের বক্তব্যের মাধ্যমে। শিক্ষার্থীবৃন্দ, গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় হজে, দাস দাসীদের প্রতি সর্বদা সদাচরণ করো। তোমরা যা খাও, যে বস্তু পরিধান করো, তাদেরকে অনুরূপ খাদ্য বস্ত্র দান করো। তারা যদি কখনো খাবার অযোগ্য কোনো কাজ করে তবে তোমরা তাদেরকে মুক্তি দান করো। স্মরণ রেখো, তারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদের মতো মানুষ। আমি একটু আগে বলছিলাম যে আল্লাহর সৃষ্টি মানুষ সবাই সমান, এখানে কোনো উঁচু নিচ ব্যবধান করা যাবে না। সে নারী পুরুষ হোক কিংবা সম্পদের তারতম্যই থাকুক। আমরা যে জিনিসটি সমাজে দেখি, তৎকালীন সমাজে তো অবশ্যই বেশি আকারে ছিল, যে দাস দাসীদের তারা মানুষ বলে গণ্যই করতো না। তাদের যে বলার কিছু আছে, তাদের যে স্বাধীনতা আছে, এটি তাদের ছিল না। একজন ঐতিহাসিক, প্রখ্যাত ঐতিহাসিক আমির আলী, তিনি দাসদের সম্পর্কে বলেছেন যে সে ভূমিদাসী হোক বা গৃহভৃত্যই হোক, জীবনের এপারে অর্থাৎ ইহলৌকিক জীবনে তার জীবনে একটু সামান্যতম আশার রশ্মিও পতিত হতো না। অর্থাৎ একজন কৃতদাস তিনি কখনো ভাবতেই পারতেন না যে তার ইচ্ছা অনুযায়ী তিনি কিছু করতে পারবেন, এটা তার ভালো লাগে এটা করবেন, এটা ভালো লাগে না এই জন্য করবেন না, এই ধরনের কোনো ব্যাপারই তার জন্য প্রযোজ্য ছিল না। তো সেই দাস দাসীদের ব্যাপারে জোরালো উচ্চারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তাদের প্রতি ভালো আচরণ করতে হবে। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার ব্যাপারে, পোশাক পরিচ্ছেদের ব্যাপারে, বাড়ির গৃহভৃত্য কিংবা মাঠে কাজ করা সেই ভূমিদাস, তাদের পোশাক আশাকে, খাওয়া দাওয়ায় নিজের চেয়ে পার্থক্য করা যাবে না। অর্থাৎ খুব সহজ ভাষায় তিনি বলেছেন, তোমরা যা খাও, তোমরা যে বস্তু পরিধান করো, তাদেরকেও অনুরূপ খাদ্য এবং বস্ত্র দান করো।
নিজের জন্য যেটি পছন্দ তাদের জন্য সেটি পছন্দ করতে হবে। আরও বলা হয়েছে যে যদি তারা কখনো ক্ষমার অযোগ্য কোনো কাজ করে, দেখা গেল যে একজন দাস তার কাজের মাধ্যমে অন্যায় করে ফেলেছেন, তাহলে তাকে মুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে, তাকে অত্যাচার করার কথা বলা হয়নি। এবং কি কারণে এ ধরনের কথা বললেন? মহানবী স্মরণ করিয়ে দিলেন মুসলমানদের যে সব মুসলমানই আল্লাহর সৃষ্টি, সেটা ভূমিদাস দাস হোক কিংবা মনিব হোক। কাজেই মুসলমানের আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক হবে ভাইয়ের সম্পর্ক, দাস এবং প্রভুর সম্পর্ক হবে না। দাস এবং প্রভুর সম্পর্ক শুধুমাত্র এক জায়গায়, সেটি হলো সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টির মধ্যে। সৃষ্টিকর্তা হলো আমাদের প্রভু, আমরা যত সৃষ্টিকুল আছি আমরা হলাম তার দাস, এইটা ঠিক আছে। কিন্তু তার সৃষ্টির মধ্যে একজন মানুষের তার একজন মানুষের দাস প্রভু সম্পর্ক হতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, যে জিনিসটি মুসলমানদের ঈমানের সাথে বিশ্বাসের সাথে একান্তভাবে জড়িত, যেটির ব্যাপারে আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে আল্লাহর সঙ্গে কারো অংশীদার করা যাবে না। তিনি বলেছেন তোমরা আল্লাহর সঙ্গে কারো অংশীদার করো না। শিরক করা কবিরা গুনাহ, এটা করা যাবে না। অপহরণ ও অন্যায়ভাবে নরহত্যা করো না এবং কখনো ব্যভিচারে লিপ্ত হতে যেও না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উচ্চারণ, এই যে তার বক্তব্য যে সৃষ্টিকর্তার সাথে কোনো অংশীদার করা যাবে না, কাউকে অপহরণ করা যাবে না, অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা যাবে না, অর্থাৎ সমাজে যেই সব কাজগুলোতে অনাসৃষ্টি ঘটে, অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, সেই সব কাজগুলো থেকে মুসলমানদের অবশ্য বিরত থাকতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে ইসলাম ধর্ম সহিষ্ণুতার ধর্ম। ইসলাম ধর্ম কোনোভাবেই আক্রমণাত্মক কিছু করতে পারে না। এটি খেয়াল রাখতে হবে যে আমাদের মহানবীর এই বাণীগুলো আমাদের মনের মধ্যে অবশ্যই রাখতে হবে। হে শ্রোতামণ্ডলী, আমার বাণী মনোযোগ সহকারে অনুধাবন করতে চেষ্টা করো। জেনে রেখো সকল মুসলমান পরস্পর ভাই ভাই এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। অনুমতি ব্যতীত কেউ কারো কিছু জোর করে কেড়ে নিতে পারবে না। আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদের পরিষ্কার হয়েছে। কারো অনুমতি ছাড়া কারো সম্পদ নেওয়া যাবে না এবং একজন আরেকজন মুসলমানের সাথে ভাই ভাই আচরণ করবে। তিনি আরো বলেন, আজ থেকে বংশগত কৌলিন্য প্রথা বিলুপ্ত হলো। পরস্পরের প্রাধান্যের একমাত্র মাপকাঠি হলো আল্লাহ ভীতি এবং সৎকর্ম। যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে কুলীন, সে ব্যক্তি কুলীন যে নিজ কার্য দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। আমরা জানি প্রাক ইসলামী যুগে তথা আইমে জাহিলিয়ার যুগে কৌলিন্য প্রথা তথা বংশমর্যাদায় কে বড়, এইটি নিজেকে বড় করার একটা তারা প্রবণতা চালাতো। কিন্তু মহানবী বললেন যে না, কে কোথায় জন্মগ্রহণ করেছে সেটি তার বড় কথা না, কে কর্ম ভালো করলো সেই কর্মের উপরই তার পরিচয়। এবং দুটি দিকের কথা তিনি উল্লেখ করেছেন একজন মুমিনের শ্রেষ্ঠত্বের। সেটা কি? একটি হলো খোদাভীতি, আল্লাহর প্রতি তার ভয় থাকবে, সে সৎকর্ম করবে, তার চরিত্র ভালো হবে, তার আখলাক ভালো হবে, আল্লাহর ভীতি থাকবে এবং সৎকর্মই কিন্তু মানুষের চরিত্রকে গঠন করে। একজন সচ্চরিত্রবান ব্যক্তি কখনো অসৎকর্ম করতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, তিনি যে দুটি জিনিসের কথা বলেছেন, যে আল্লাহর কালাম কোরআন শরীফ এবং তার প্রেরিত রসুলের চরিত্রাদর্শ অর্থাৎ হাদিস তোমাদের পথ প্রদর্শক। যতদিন তোমরা এগুলো অনুশীলন করবে এবং মেনে চলবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে, সেখান থেকে ফিরে আসার জন্য রয়েছে আল কোরআন এবং আল হাদিস। যদি কেউ কোরআন এবং আল হাদিসের আলোকে পথ চলে তাহলে তার পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই দুটি জিনিসকে আমাদের ধরেই ইসলামী জীবনযাপন করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, যে জিনিসটি শেষ পর্যায়ে এসে বলতে চাই যে তার আরেকটি যে কথা কি, হে জনগণ যারা এখানে সমবেত হয়েছ, তারা অনুপস্থিত মুসলমানদের নিকট আমার বাণী পৌঁছে দিবে
হতে পারে উপস্থিত ব্যক্তিদের চেয়ে অনুপস্থিত ব্যক্তিরাই আমার উপদেশ অধিক স্মরণ রাখতে সক্ষম হবে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যারা জীবিত আছি আমরা কেউই কিন্তু সেই আরাফাতের ময়দানে উপস্থিত ছিলাম না, কিন্তু এমনটি ভাবার কিছু নেই যে যারা আরাফাতের ময়দানে উপস্থিত ছিলেন তারাই পুণ্যবান আমাদের চেয়ে বেশি। বরং আমার বর্তমান যুগে অনেক ব্যক্তি আছেন যারা সেই যুগের মানুষকে ছাড়িয়ে যাবেন। এবং এই যে ব্যাপারটি, এটি মহানবী তখন বলেছিলেন যে উপস্থিত যারা আছেন তাদের দায়িত্ব হবে যারা অনুপস্থিত তাদের মধ্যে জিনিসটি পৌঁছে দেওয়া। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে হয়তোবা উপস্থিত ব্যক্তিদের চেয়ে অনুপস্থিত ব্যক্তিরাই আমার উপদেশ অধিক স্মরণ রাখতে সক্ষম হবে। এবং এটি অবশ্যই একটি সঠিক মূল্যায়ন, এবং আমরা মনে হয় যে সেটিকে সবাই অবশ্যই বুঝতে পারছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে আলোচনা করলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 632 খ্রিস্টাব্দে সংগঠিত তার জীবনের বিদায় হজ, শেষ হজ, এবং সেখানে তিনি মুসলমানদের আর্থ, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিকের, রাজনৈতিক সব দিকের তিনি খুঁটিনাটি বিষয়গুলো তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। এবং তার এই যে বাণী, এগুলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাণী হিসেবেই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। কাজেই তার এই বিদায় হজের দিক নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করব এবং নিঃসন্দেহে আমরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আজকের আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আমার ব্যক্তিগত নম্বরে আমরা জানিয়ে ভাইবারের মাধ্যমে তোমরা তার সমাধান নিতে পারবে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা এতক্ষণ ধরে আমার যে কথাগুলো শুনেছ এবং নিঃসন্দেহে মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন তার দিক নির্দেশনা তোমরা আজকের বক্তব্যের মাধ্যমে পেয়েছো বলে আমি মনে করি। তোমরা এই জিনিসগুলো অবশ্যই নিজ জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবারও সামনে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ।